আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের ক্লাস তোমাদের জন্য তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত একটা টপিক হচ্ছে বীজগাণিতিক রাশির জগৎ। বীজগাণিতিক রাশির জগৎ এই টপিক থেকে আজকে আমি যা আলোচনা করব, এখানে বোর্ডে লেখা আছে সেগুলো। প্রথমে প্রতীক, চলক, ধ্রুবক, পদ এবং সহগ নিয়ে। আচ্ছা, প্রতীক কি? প্রতীক হচ্ছে কতগুলো সাংকেতিক চিহ্ন যেগুলো আমরা নিত্যদিনে ব্যবহার করে থাকি অঙ্ক করার সময়। যেমন আমি প্রতীককে কিভাবে লিখতে পারি? আমরা প্রতীককে লিখতে পারি এ, বি, সি ইত্যাদি। এ, বি, সি দিয়েও প্রতীক লিখতে পারি। আবার আমরা লিখতে পারি এক্স, ওয়াই, জেড, এগুলো দিয়েও প্রতীক লিখতে পারি। তারপর লিখতে পারি পি, কিউ, আর, এগুলো দিয়েও প্রতীক লিখতে পারি। অর্থাৎ প্রতীক হচ্ছে কতগুলো সাংকেতিক চিহ্ন। আচ্ছা, প্রতীক গেল। এরপর হচ্ছে চলক। তাহলে চলক বিষয়টা কি? চলক হচ্ছে কোন একটা সমীকরণে, আচ্ছা আগে আমি একটা সমীকরণ লিখি। থ্রি এক্স প্লাস 4y প্লাস 5 সমান 0। আচ্ছা, এখানে একটা সমীকরণ লিখলাম। আচ্ছা, এখানে চলক হচ্ছে কি? এখানে চলক হচ্ছে এক্স এবং ওয়াই। তাহলে একটু আগে আমরা পড়ছিলাম প্রতীক। তাহলে প্রতীকের মধ্যে এক্স ওয়াই ছিল। তাহলে প্রতীক কখন চলক হবে? যদি চলকের মান একটা সমীকরণে ব্যবহৃত প্রতীকগুলো যখন মান পরিবর্তন করে ব্যবহার করা যায়, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট মান থাকবে না, অসংখ্য মান থাকবে, এটাই হচ্ছে চলক। যেমন এখানে এক্স এর মান অনেকগুলো হতে পারে। আমরা এক্স এর মান এখানে চেঞ্জ করে করে বসাতে পারি, ওয়াই এর মানও চেঞ্জ করে করে বসাতে পারি। এখানে এক্স এবং চলক হচ্ছে দুইটা চলক, এক্স এবং ওয়াই দুইটা চলক। তার মানে এখানে এক্স এবং ওয়াই হচ্ছে চলক। আমরা এক্স চলকেরও লিখতে পারি 3x সমান 6। এখানে এক্স একটা চলক, এখানে এক্স এর মান চেঞ্জ করা যাবে। অর্থাৎ কোন একটা সমীকরণে যখন আমরা একটা অজানা রাশি ব্যবহার করব, ওই অজানা রাশিটাকেই বলা হয় চলক। এখানে আমরা এক্স এর মান বের করার আগ পর্যন্ত আমরা এক্স এর মান জানি না। তাহলে চলক হচ্ছে একটা অজানা রাশি, যেটা বিভিন্ন মান হতে পারে, যার বিভিন্ন মান হতে পারে, এরাই হচ্ছে চলক। তারপরে হচ্ছে ধ্রুবক। তাহলে ধ্রুবক কি? ধ্রুবক হচ্ছে একটা নির্দিষ্ট মান, যেটা কোনো চেঞ্জ হবে না। এই যে আমরা যদি লিখি 7x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে x এর মানও চেঞ্জ হতে পারে, y এর মানও চেঞ্জ হতে পারে, কিন্তু এই যে টু যে ব্যবহার করছি, এই 2 মানটা তো 2ই থাকবে, এটা তো চেঞ্জ হবে না। এজন্য এই 2 হচ্ছে ধ্রুবক, যেটা ইংরেজিতে কনস্ট্যান্ট বলা হয়, যার কোনো চেঞ্জ হবে না। তার মানে চলকের মান চেঞ্জ হতে পারে, চলক একটি অজানা রাশি। এখানে এক্স এবং ওয়াই দুটো চলক, আর 2 হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট, যেটা পরিবর্তন হবে না। আচ্ছা, এরপর হচ্ছে পদ। তাহলে পদ কি? পদ যদি আমরা লিখি, প্রথমেই আমরা একটা বীজগণিতিক রাশি লিখব। 3x মাইনাস 5y ইন্টু 2z প্লাস 4। এটা একটা বীজগাণিতিক রাশি।
এখানে রাশি হচ্ছে কয়টা? একটা। তাহলে রাশি আলাদা করায় কিভাবে? আমরা রাশি আলাদা করি কমা দিয়ে দিয়ে। রাশি আলাদা করব কমা দিয়ে। এটা একটা, আচ্ছা আমি কয়েকটা রাশি লিখি। 4y প্লাস 3x ভাগ 5 মাইনাস, আচ্ছা এটা একটা রাশি 5x মাইনাস 7y, একটা রাশি 4p প্লাস 3q, একটা রাশি। রাশি আলাদা করা হয় কমা দিয়ে। রাশি আলাদা করা হয় কমা দিয়ে। এখন আমি লিখলাম একটা রাশি, একটা রাশি, একটা রাশি। এখানে তিনটা রাশি। এখানে কয়টা রাশি? এখানে রাশি হচ্ছে মাত্র একটা, কারণ এখানে আমরা কমা ব্যবহার করিনি, তাহলে একটাই হচ্ছে রাশি মাত্র। এখানে একটা রাশি। এখন রাশির মধ্যে পদ আলাদা করব কি দিয়ে? কোন একটা রাশির মধ্যে আমরা পদ আলাদা করব প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে। প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে পদ আলাদা করব। একটা বীজগণিত রাশিতে অনেকগুলো পদ থাকতে পারে, তাহলে পদ আলাদা করব প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে। তাহলে এখানে কয়টা পদ? এখানে পদ হচ্ছে তিনটা। এই একটা পদ, একটা পদ, একটা পদ। তাহলে তিনটা পদ কিভাবে? এই যে এখানে মাইনাস আছে, এই একটা পদ, এখানে প্লাস আছে, এই যে প্লাস মাইনাসের অভ্যন্তরে যেটা থাকবে সেটা একটা পদ, আর 4 একটা পদ। তার মানে এখানে কয়টা পদ? এখানে হচ্ছে তিনটা পদ। তো এখানে কয়টা পদ? এখানে একটা পদ, একটা পদ। এই রাশিতে দুইটা পদ। তাহলে এখানে বাঘ চিহ্ন আছে, গুণ এবং বাঘ এগুলো দিয়ে পদ আলাদা করা হবে না। পদ আলাদা করা হবে প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে। প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে পদ আলাদা করা হবে। এখানে দুইটা পদ। এখানে কয়টা পদ? এখানেও দুইটা পদ। এখানেও দুইটা পদ। এখানে কয়টা পদ? এখানেও দুইটা পদ। তাহলে এখন নিশ্চয়ই বোঝা গেল পদ কিভাবে আলাদা করব, বা পদ কয়টি পদ একটা রাশিতে, একটা বীজগাণিতিক রাশিতে কয়টা পদ আছে সেটা আমরা চিনব কিভাবে? প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে। প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে আমরা পদগুলো আলাদা করব। এরপর হচ্ছে সহগ। তাহলে সহগ কি? সহগ হচ্ছে সমীকরণে বা কোন একটা বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত চলকের সাংখ্যিক চলকের সাথে যা কিছু থাকবে এটাই হচ্ছে সহগ। যেমন এখানে x ছিল চলক, এখানে x যদি চলক হয়, আচ্ছা এটাকে আমি আরেকটু লিখি। এখানে x 3x হচ্ছে চলক, x এখানে x হচ্ছে চলক, তাহলে 3 হচ্ছে সহগ। 3 হচ্ছে সহগ, x চলক, 3 হচ্ছে সহগ। আর এখানে y হচ্ছে চলক, এখানে চলক হচ্ছে x, এখানে চলক হচ্ছে y, আর 5 হচ্ছে সহগ, 5 হচ্ছে সহগ। আর এখানে z হচ্ছে চলক, 2 হচ্ছে সহগ। আর তাহলে 4টা কি? 4টা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, কারণ এখানে x y এর মান চেঞ্জ হতে পারে, x y z এর মান চেঞ্জ হতে পারে, কিন্তু 4 এটা ধ্রুবক, এটা চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে চলকের সাথে যা কিছু ব্যবহৃত হয় এগুলোই হচ্ছে সহগ। আচ্ছা, এখন বীজগণিতের রাশি, পদ, সহগ নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। এরপরে তোমাদের বইয়ের 161 পৃষ্ঠায় একটা চার্ট দেওয়া আছে। এখানে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, সাথে দেওয়া আছে x যুক্ত পদ, x এর সহগ, y যুক্ত পদ, y এর সহগ। তাহলে এটা এখন সমাধান করার চেষ্টা করব। তাহলে এই প্রতীক, চলক, ধ্রুবক, পদ, সহগ এগুলো নিশ্চয়ই বুঝে গেছো। এরপরে বইয়ে দেওয়া আছে, প্রথমে 1 নম্বরে দেওয়া আছে 3x - 4yz।
3x মাইনাস 4yz। তাহলে এখানে পদ কয়টা? এখানে পদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 4yz, দুইটা পদ। এখানে বলছে x যুক্ত পদ কোনটা? তাহলে x যুক্ত পদ হচ্ছে x যুক্ত পদ হচ্ছে কত? 3x। x যুক্ত পদ হচ্ছে 3x। এখন যেহেতু x যুক্ত পদ, তার মানে এখানে চলক হচ্ছে x, চলক হচ্ছে x। এখন x এর সহগ কত? তাহলে x এর সহগ বলছিলাম, এটা যদি চলক হয়, এর চলক ছাড়া যা থাকবে সেটা হচ্ছে সহগ। তাহলে এখানে x এর সহগ হচ্ছে 3, x এর সহগ হচ্ছে 3। আচ্ছা, এটা x যুক্ত পদ গেল। এখন y যুক্ত পদ, y যুক্ত পদ, y যুক্ত পদ হচ্ছে মাইনাস 4yz, মাইনাস 4yz। তাহলে এখানে y যুক্ত পদ যেহেতু বলছে, এখানে সহগটা কি? এখানে সহগ ছিল, চলক ছিল x, চলক ছিল x। এখানে চলক হচ্ছে কি? চলক হচ্ছে y, y চলক, এখানে চলক হচ্ছে y। তাহলে y এর চলকের সহগ কত? এখানে সহগ হচ্ছে মাইনাস 4z, সহগ হচ্ছে মাইনাস 4z। আমি একটু আগেই বলেছি, চলক ছাড়া যা কিছু থাকবে এগুলোই হচ্ছে সহগ। এখানে চলক যদি y হয় আর চিহ্ন ঠিক একই আসবে, মাইনাস থাকলে মাইনাস আসবে, মাইনাস 4z হচ্ছে y এর সহগ। x এর সহগ হচ্ছে 3, y এর সহগ হচ্ছে মাইনাস 4z। তাহলে x যুক্ত পদের x যুক্ত পদের x এর সহগ হচ্ছে 3, y যুক্ত পদে y এর সহগ হচ্ছে মাইনাস 4z, মাইনাস 4z। আচ্ছা, এরপরে এরপরে 2 নম্বরে 5 মাইনাস x প্লাস 7aby, aby। এখানে x যুক্ত পদ, y যুক্ত পদ, এখানে 5 মাইনাস x প্লাস 7aby। তাহলে এখানে x যুক্ত পদ কত? x যুক্ত পদ হচ্ছে এটা মাইনাস x, x যুক্ত পদ হচ্ছে মাইনাস x। y যুক্ত পদ হচ্ছে 7aby, 7aby, y যুক্ত পদ হচ্ছে 7aby, x যুক্ত পদ হচ্ছে মাইনাস x। তাহলে এখানে x যুক্ত পদে x এর সহগ কত? তাহলে x যুক্ত পদে x এর সহগ হচ্ছে -1। এখানে x এর সহগ হচ্ছে মাইনাস, সহগ -1, x এর সহগ হচ্ছে -1। কারণ x তো চলক, চলকের সাথে যা কিছু থাকবে এটাই তো সহগ। এখানে যেহেতু কিছু নাই, 1 আছে, কিছু নাই মানে 1 আছে, তাহলে সাধারণ চিহ্নটা আসবে -1। তারপরে y যুক্ত পদে y এর সহগ কত? তাহলে y যেহেতু চলক, y ছাড়া কি আছে? y ছাড়া আছে 7ab, 7ab পুরোটাই হচ্ছে সহগ। কারণ চলক, আমি বলেছি চলক ছাড়া চলকের সাথে যা কিছু থাকবে এগুলি হচ্ছে সহগ। এখানে চলক যদি y হয়, y এর সাথে আছে 7ab, 7ab হচ্ছে কি? সহগ। তবে এবার এখানে যদি প্রশ্ন দেয়া থাকে সাংখ্যিক সহগ কত? সাংখ্যিক সহগ মানে হচ্ছে সংখ্যাগুলো, এখানে সাংখ্যিক সহগ হবে শুধু 7, 7ab পুরাটাই সহগ। কিন্তু যদি বলা হয় সাংখ্যিক সহগ, সাংখ্যিক সহগ, তাহলে এখানে সাংখ্যিক সহগ হবে মাত্র 7। ab যেহেতু সংখ্যা নয়, সাংখ্যিক সহগ হবে শুধুমাত্র 7। কিন্তু আমাদের এখানে সাংখ্যিক সহগ বের করতে বলে নাই, বলছে y এর সহগ কত, x এর সহগ কত। তাহলে y এর সহগ হচ্ছে y এর সাথে যা কিছু আছে 7ab, এটা হচ্ছে y এর সহগ। আচ্ছা, এরপরে আছে 3 নম্বরে px মাইনাস 2/3y, px মাইনাস 2/3y। এখানে
এক্স যুক্ত পদ হচ্ছে কত, এখানে এক্স যুক্ত পদ হচ্ছে পি এক্স, এক্স যুক্ত পদ হচ্ছে পি এক্স, ওয়াই যুক্ত পদ হচ্ছে -2/3y, -2/3y। তাহলে এখানে সহগ কত, এখানে এক্স এর সহগ হচ্ছে, এখানে এক্স এর সহগ হচ্ছে পি, এখানে ওয়াই এর সহগ হচ্ছে, এখানে ওয়াই এর সহগ হচ্ছে -2/3, -2/3 ওয়াই এর সহগ। আচ্ছা, এরপরে 4 নাম্বার, 4 নাম্বারে 4 নাম্বার হচ্ছে এ বি এক্স প্লাস 23, এ বি এক্স প্লাস 23। এখানে এক্স যুক্ত পদ কি, এক্স যুক্ত পদ হচ্ছে এ বি এক্স, ওয়াই যুক্ত পদ কিন্তু নাই, এখানে ওয়াই যুক্ত পদ নাই, ধ্রুবক আছে। তাহলে এক্স যুক্ত পদে এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে এ বি, সহগ হচ্ছে এক্স যেহেতু চলক, এক্স এর সহগ হচ্ছে এখানে এ বি। আচ্ছা, এরপরে 5 নম্বর আছে, 5 নম্বর আছে 9 - 11 bz, 9 - 11 bz। তাহলে এখানেও এক্স যুক্ত পদও নাই, ওয়াই যুক্ত পদও নাই। তাহলে এখানে সহগ আর বের করার তো কোনো প্রশ্নই আসে না, যেহেতু যে চলকগুলোর কথা বলছে সেগুলো এখানে নাই। তারপরে 5 নম্বরে এক্স যুক্ত পদ ওয়াই যুক্ত পদ কোনোটাই নাই, এজন্য এটা এখানে হবে না। তাহলে এখানে লিখে দিতে হবে আর কি, এক্স যুক্ত পদ নাই, ওয়াই যুক্ত পদও নাই। তারপর 6 নম্বর, 6 নম্বরে 4x প্লাস 12y মাইনাস 14z, 4x প্লাস 12y মাইনাস 14z। এখানে x যুক্ত পদ হচ্ছে 4x, y যুক্ত পদ হচ্ছে 12y। তাহলে x যুক্ত পদের সহগ কত, সহগ হচ্ছে 4, সহগ 4, এখানে সহগ 12, y যুক্ত পদে y এর সহগ হচ্ছে 12। যে z, তো z এখানে তো বের করতে বলে নাই। তারপরে 7 নম্বরে রাশি আছে ফি এক্স ওয়াই, ফি এক্স ওয়াই। এই ফি এক্স ওয়াই এ এক্স যুক্ত পদের পদ কত, এক্স যুক্ত পদ হচ্ছে ফি এক্স ওয়াই, ওয়াই যুক্ত পদে কিন্তু ফি এক্স ওয়াই দুটাই কিন্তু ওয়াই যুক্ত, এক্স যুক্ত পদ ওয়াই যুক্ত পদ, কারণ এখানে একটা মাত্র পদ, একটা মাত্র পদ হওয়ার কারণে, এখানে এক্স থাকার কারণে সেটা এক্স যুক্ত পদে হবে, ওয়াই থাকার কারণে এটা ওয়াই যুক্ত পদে হবে। আচ্ছা, এখানে এক্স যুক্ত পদে এক্স এর সহগ কত, যদি সলক যদি এক্স হয় তাহলে সহগ কত, সলক যদি এক্স হয় সহগ হচ্ছে ফি ওয়াই, ওই যে সলক ছাড়া যা থাকবে সেটাই হচ্ছে সহগ। আর এখানে সলক হচ্ছে ওয়াই, তাহলে এখানে সহগ কত, এখানে সহগ হচ্ছে পি এক্স, এখানে সহগ হচ্ছে পি এক্স। কেন, কারণ এখানে সলক হচ্ছে এক্স, তাহলে সলক ছাড়া যা থাকবে তা হচ্ছে সহগ, এখানে সলক হচ্ছে ওয়াই, ওয়াই ছাড়া আছে কি পি এক্স, পি এক্স হচ্ছে সহগ। আচ্ছা, এটা গেল 7টা করা হলো।